সরকারি সিদ্ধান্ত মেনে চললে লাভবান হবেন পান চাষিরা, এমনই বার্তা দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। সম্প্রতি নতুন নিয়মে পান চাষিরা পান বিক্রি করে প্রতি পিসেও 2 টাকা পর্যন্ত লাভ করতে পারছেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তর পানের গুছিতে পানের সংখ্যা নির্ধারণ করার পর থেকে লাভবান হচ্ছেন কৃষকরা, কিন্তু এর মধ্যে কিছু চাষি সেই নিয়ম মানছেন না। এই নিয়ম মেনে চলতেই পাথর প্রতিমায় এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সচেতন শিবির থেকে কি বার্তা দিচ্ছেন আপনি? এখন বার্তা একটাই, আমরা কৃষকদের জন্য আইন করছি। কিছু কিছু কৃষক 100টার মধ্যে একজন কৃষক সেই আইন ভেঙে ফেলছে। এটা যাতে না ভাঙে সেই জন্যই কৃষকদের কাছে আমাদের বলা, যাতে এই একজনকে তাকে বুঝিয়ে সরকারের সিদ্ধান্ত যাতে মানে, সেটাই হচ্ছে মূল কাজ। এই সচেতনতা শিবির থেকে কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না বার্তা দেন, যে সমস্ত কৃষকরা এই নিয়ম মানছেন না তাদেরকে অন্যান্য কৃষকদের বোঝাতে হবে। তবে এই সংখ্যাটা খুবই কম। দীর্ঘদিন ধরে পান চাষিদের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম দাবি ছিল গুছিতে পানের সংখ্যা নির্ধারণ করা হোক। আর এই দাবি নিয়ে রাজ্য কৃষিজ বিপণন দপ্তর একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেয় পানের গুছিতে পানের সংখ্যা হবে 50, অতিরিক্ত আরও 20টি পান দেওয়া যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সমস্ত পান বিক্রেতাদের লাভ হচ্ছে। বর্তমানে আগে নিলামে পান ডাক হওয়ার পরে টাকা কম দেওয়ার প্রবণতা ছিল। আপনারা পান কত টাকায় কিনছেন? 120 টাকা। 120 টাকায়? হ্যাঁ, 120 টাকা। তো পান যখন কিনে নিয়ে আসার পরে এখানে হচ্ছে, তখন লাভ কীরকম হচ্ছে পার এক পিছু? মান পিছু 2 টাকা, 1.5 টাকা এরকম লাভ হচ্ছে? আগের থেকে কি বেশি লাভ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, নতুন যে নিয়ম জারি করেছে তারপরেই কি এই লাভটা হচ্ছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই লাভটাই হচ্ছে। তো পান বিক্রিও কি বেড়েছে আগের থেকে নাকি? হ্যাঁ, বেড়েছে। আগে পান চাষিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তেন, তবে শেষ 2-3 বছর ধরে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক গুছিতে 70টা পান কৃষকরা দেবে ব্যবসাদার এবং আড়তদারদের। ব্যবসায়ীরা বা আড়তদাররা ওই 70টা গুছি অন্যত্র বিক্রি করতে পারবে। গুছি ভাঙা যাবে না। নিলামে যা ডাক হয়েছে সেই টাকা তাকে দিতে হবে। এ ব্যাপারে কৃষকরা একটু অসচেতন ছিল, নিজেদের বিষয়টা নিজেরা বুঝতে পারছিল না। সেই কারণে পান চাষি এবং আড়তদারদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কৃষিজ বিপণন দপ্তরের পক্ষ থেকে। এই সচেতনতা শিবির থেকে কৃষকরা অনেক কিছুই শিখেছে বলে মত উদ্যোক্তাদের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।